হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, পিএম আবাস যোজনার জন্য আপনারা সবাই জানেন, যাদের জব কার্ড নেই তারা কিন্তু খুব অস্বস্তির মধ্যে পড়ছেন এবং প্রত্যেকে কিন্তু আমাকে মেসেজ করছেন যে জব কার্ড আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো দেখুন, জব কার্ডের জন্য কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবেন টোটাল কিন্তু ফর্মটি আমি নিয়ে এসেছি এবং এই ফর্মটি কোথায় জমা দিতে হবে, তার সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে, যাতে আপনার ইমার্জেন্সি বেসিস জব কার্ডটি হয়ে যায় এবং আপনি কিন্তু একটি বাড়ি নিতে পারেন। অর্থাৎ বাড়ির জন্য কিন্তু যে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন বলতে আপনি কিন্তু অনলাইন, এবং অনলাইন কী করে আপনি অ্যাপ্লিকেশন করবেন মানে আপনার আবাস যোজনার জন্য, পিএম আবাস যোজনার জন্য, সেটাইও কিন্তু আমি ভিডিও করে দিয়েছি। সেটি কিন্তু এই ভিডিওটি দেখার একদম লাস্টে যখন যাবেন তখন দেখবেন ভিডিওটি ডিসপ্লেতে উঠে এসছে, তখন ওই ভিডিওটি দেখে নেবেন। আপাতত আপনার কাছে যদি জব কার্ড না থাকে কীভাবে জব কার্ডের আবেদন করবেন একটুখানি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি, ঠিক আছে? তো কোথায় জমা দিতে হবে এবং এই যে এই পিডিএফটি আপনি কোথায় পাবেন সেটাও আমি কিন্তু বলে দিচ্ছি। তো চলুন আমরা কিন্তু আগে দেখে নিচ্ছি যেটা কীভাবে কী করতে হবে। প্রথমত দেখুন, জব কার্ডের ব্যাপারটা কী আছে, যে বিষয় কিন্তু জব কার্ডের আবেদনপত্র, অর্থাৎ আপনার যদি জব কার্ড আগে থাকে বা জব কার্ডটি বন্ধ হয়ে গেছে, কিংবা আপনার যদি নতুন করে জব কার্ড লাগে, সেই বেসিসে কিন্তু ইমার্জেন্সি বেসিসে এটা কিন্তু করে নিন, ঠিক আছে? তারপর দেখুন, মহাশয়, এটা আমি, অর্থাৎ আপনার নাম এখানে লিখবেন, আপনার পিতা বা স্বামীর নাম এখানে কিন্তু লিখবেন, ঠিক আছে? এখানে কিন্তু লিখবেন। আচ্ছা, এখানে লেখা হয়ে গেলে তারপরে এখানে দেখুন লেখা আছে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা, ভারতবর্ষের নাগরিক, আমার পরিবারে কোনো জব কার্ড নেই কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গেছে, অর্থাৎ প্রযোজ্য নয় বা কেটে দিই, সেই ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, আমি এখানে কিন্তু লেখা আছে আমি MGNR ইজি আইনে 2005-এ মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পে অর্ধদক্ষ নাকি অদক্ষ শ্রমিক হিসাবে কিন্তু আবেদন করতে চাই, ঠিক আছে? এটুকু কিন্তু আপনার লিখবেন, লেখার পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে আসবেন। তারপর এখানে কিন্তু আপনার আবেদনকারী স্বাক্ষরটি দিতে হবে, ঠিক আছে? এটুকু কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেল। দিয়ে দেওয়ার পরে কিন্তু পারিবারিক আপনার কিন্তু তথ্যটি দিতে হবে। এই যে পারিবারিক, এখানে কি লিখবেন দেখুন, এখানে কিন্তু আবেদনকারীর নাম অর্থাৎ আপনার নাম, ঠিক আছে? এখানে কিন্তু পিতা বা স্বামীর যেটা লিখতে হয় সেটা, আপনার পরিবারের সদস্য কজন আছে এখানে কিন্তু লিখতে হবে, পরিবারের সদস্য কজন, আপনার বর্তমান ঠিকানা কী আছে এখানে লিখতে হবে, এখানে আপনার গ্রামটা কী আছে সেই গ্রামের নাম দিতে হবে, এখানে আপনার মৌজা কী আছে এই মৌজার নাম দিতে হবে, এখানে আপনার সংসদ কী আছে সেটা দিতে হবে, এখানে গ্রাম পঞ্চায়েতটি কী আছে এখানে তার নামটা দিতে হবে, আপনার গ্রামের ব্লক কী আছে এখানে ব্লকটি দিতে হবে, এখানে আপনার জেলা কী আছে সেটা দিতে হবে, উত্তর চব্বিশ পরগনা না দক্ষিণ চব্বিশ বীরভূম নাকি বাঁকুড়া, এটা কিন্তু দিতে হবে। এটা দিয়ে দেওয়ার পরে তারপর কিন্তু নিচে আসবেন। তারপর দেখুন, পরিবারের সদস্যদের তথ্যটি দিতে হবে, অর্থাৎ আপনার পরিবারের সদস্যর এখানে নাম লিখবেন, তাদের জন্ম তারিখ লিখবেন, তার স্ত্রী মানে লিঙ্গ কী আছে, পুরুষ নাকি সে মহিলা সেটা লিখবেন। আপনি যদি ST SC OBC বা জেনারেল যেটাই হোক না কেন এটা কিন্তু এখানে লিখবেন। ভোটার কার্ডের পুরো নাম্বারটি কিন্তু তার দিতে হবে এবং আধার কার্ডের নম্বরটিও কিন্তু তার দিতে হবে। এবং সবথেকে ভালো হয় যদি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত যে মোবাইল নাম্বারটি সেটি যদি আপনি দেন, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি সেটা লিখে দেবেন। তারপর দেখুন, ব্যাংকের তথ্য অর্থাৎ IFSC কোড নাম্বার কিন্তু এখানে লিখে দেবেন, ব্যাংকের নাম, শাখা, IFSC কোড, পুরো অ্যাকাউন্ট নম্বরটি এখানে কিন্তু লিখবেন, ঠিক আছে? এখানে কিন্তু পরিবারের সদস্যর নাম যেটা আছে সেটা কিন্তু টোটাল লিখে দেবেন। এবং ঘোষণাপত্র কিন্তু উপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান বিশ্বাস মতে কিন্তু সত্য, যদি আমি কোনো মিথ্যা তথ্য প্রমাণিত হয় তবে আইনানুযায়ী আমার কিন্তু বিরুদ্ধে গৃহীত যে কোনো ব্যবস্থা নেব এবং আমি কিন্তু বাধ্য থাকবো, অর্থাৎ আইন কিন্তু, অর্থাৎ আপনি কিন্তু ভুলভাল তথ্য দেবেন না, যেটি আপনার একদম পুরো অরিজিনাল সেটা দেবেন। তারপর দেখুন, এটা কিন্তু আপনার আবেদনকারী যে আছে তার কিন্তু এখানে কিন্তু সাইন করবেন, ঠিক আছে? এই রিসিপ্টের এই জায়গাটা কিন্তু আপনি ফাঁকা রেখে দেবেন এবং এখানে কিন্তু আপনি কিন্তু ফাঁকা রেখে দেবেন, ঠিক আছে? এখানে কিন্তু সিলযুক্ত কর্মচারী স্বাক্ষর, অর্থাৎ আপনাকে যে কার্ডটি দেবে তার কিন্তু এখানে স্বাক্ষর থাকবে। আচ্ছা, গেল। তারপর দেখুন, আধার কনসেন্ট ফর্ম, ঠিক আছে? এটা কিন্তু বাংলাতেও আছে, এই যে আধার সংক্রান্ত সম্মতিপত্র, আপনি কিন্তু বাংলাতেও এখানে করতে পারেন। আমি আরেকটি কথা বলছি আপনারা কিন্তু পুরো ফর্মটি ইংরেজিতে ফিল আপ করবেন, যদি আপনি না পারেন আপনার আশেপাশে যে আছে তাকে দিয়ে ফিল আপটা করাবেন। এখানে কিন্তু আধার সংক্রান্ত আমি এর নাম দেবেন, আমার জব কার্ড নম্বর যদি আপনার থাকে জব কার্ড তাহলে দিলেন, যদি না থাকে তাহলে তো দেওয়ার দরকার নেই। এবং আধার নম্বর কিন্তু এখানে দিতে হবে। এত দ্বারা আমি মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থানের নিশ্চয়তা প্রকল্পের অধীনে আমার পরিচয় প্রতিষ্ঠা ও গ্রামীণকরণের উদ্দেশ্যে আমার আধার নম্বরটি ব্যবহারের প্রকল্প বাস্তবায়নকারী দপ্তরকে সম্মতি আমি প্রদান করছি। তারপর নিচে যে তারিখ, যেই তারিখে আপনি জমা দেবেন সেই তারিখটি আপনার কিন্তু দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পরে কিন্তু এখানে আপনি স্বাক্ষর করলেন বা টিপসই দিলেন, যদি আপনি স্বাক্ষর পারেন স্বাক্ষর করলেন, যদি আপনি টিপসই করেন টিপসই করলেন, এটুক কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এটুক হওয়ার পর কিন্তু এবার আপনি একটা জিনিস ভালো করে দেখবেন, আপনার এর সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে, ঠিক আছে? এর সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে আমি কিন্তু একটুখানি বলে দিচ্ছি, আর ফর্মের পিডিএফটা কোথায় পাবেন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। প্রথমত দেখুন, নিম্নলিখিত নথিপত্রের ফটোকপি সংযুক্ত করা হলো। প্রথমত কিন্তু ভোটার কার্ড আপনার কিন্তু অতি অবশ্যই লাগবে,
আধার কার্ড কিন্তু অতি অবশ্যই লাগবে, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার যে জেরক্স আছে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, এবং জাতিগত শংসাপত্র যদি আপনি যদি জেনারেল ক্যাটাগরি হয় তাই কিন্তু লাগবে না, যদি আপনি SC ST OBCর মধ্যে কোনোটা হন তাহলে কিন্তু এখানে কিন্তু জাতিগত শংসাপত্র এখানে দিতে হবে। আর আবেদনকারীর স্বাক্ষর এবং মোবাইল নাম্বার যেটা আছে, আপনার মোবাইল নাম্বার কিন্তু আধারের সঙ্গে যেটা রেজিস্ট্রি করা আছে ফোন নাম্বার, সেটাই কিন্তু এখানে কিন্তু দিয়ে দেবেন। এবং এটা কোথায় জমা দেবেন এটা কিন্তু আপনাদের জিজ্ঞাসা থাকে বা দেখুন আপনার পঞ্চায়েতে, ঠিক আছে, বা ব্লক অফিসে যেখানে কিন্তু জমা নিচ্ছে আপনি যাবেন, সেখানে কিন্তু আপনার ইমার্জেন্সি বেসিসে ব্যাপারটা কাজ যেহেতু তাড়াতাড়ি হচ্ছে, দেখুন 15ই আগস্ট অবধি কিন্তু আপনি অনলাইনে PM আবাস যোজনায় কিন্তু ফর্ম ফিল আপও করতে পারবেন যদি আপনার জব কার্ডটি থাকে এবং আপনি যদি বাড়ি পাওয়ার যোগ্য হন। এমন না যে জব কার্ডের তথ্য দেওয়ার সঙ্গে মানে দিলে পরেই আপনি মানে ইটা পাবেন, বাড়ি পাবেন, এরকম কিন্তু কোনো ব্যাপার না। এটা কিন্তু একদম পরিষ্কার একদম কিন্তু হয়ে যান যে আপনি যদি আপনি যদি আপনার সব কিছু ডিটেলসটা দেন, ঠিক আছে, ডিটেলস দেওয়া মানে আপনার কিন্তু এই না যে আপনি বাড়িটা পেয়ে যাবেন। তা কেন বলছি, আপনি যদি যোগ্য হন, কারণ ভিজিটে আসবে আপনার বাড়ি, আপনি যদি যোগ্য হন তাহলে কিন্তু পাবেন, না হলে কিন্তু পাওয়ার কিন্তু কোনো চান্স নেই। এটি কিন্তু হচ্ছে কি আসল কথা। তার জন্য যেটুক তথ্য দেবেন সেটুক যেন জেনুইন তথ্য হয়, আমি কিন্তু সেটাই বলছি, যেন জেনুইন তথ্য হয়, ভুলভাল যেন তথ্য কিন্তু না হয়। ভুলভাল তথ্য হলে কিন্তু আপনি কিন্তু পাবেন না কোনো দিনও, এটা কিন্তু হচ্ছে কি আসল কথা। যাই হোক, আমরা কিন্তু এতদূর আসলাম, এবার আপনাদের কিভাবে বাড়িটা পাবেন এবং এই PDFটা কোথায় পাবেন আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে। এই PDFটা কিন্তু টোটাল আমার ডেসক্রিপশানে, ঠিক আছে, ডেসক্রিপশানে একটি লিঙ্ক থাকবে টেলিগ্রামের, ওই টেলিগ্রাম লিঙ্কে আপনি কিন্তু জুড়বেন, ঠিক আছে। ওই টেলিগ্রাম লিঙ্কে যখনই আপনি জয়েন করবেন, ঠিক আছে, তখন কিন্তু দেখতে পাবেন যে ওখানে কিন্তু একটি PDF আছে, ওইটাই কিন্তু এই জব কার্ডের কিন্তু আবেদনপত্র, ঠিক আছে। ওটি কিন্তু নেবেন, বা আপনাদের দেখবেন ওখানে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিস থেকেও কিন্তু এরকম ফর্ম কিন্তু এমনি দিচ্ছে, আপনি কিন্তু ওখান থেকেও কালেক্ট করতে পারেন, ঠিক আছে। আরেকটি কথা, গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনি কিন্তু এটা ইমার্জেন্সি বেসিসে কাজটা করুন, ঠিক আছে, খুব তাড়াতাড়ি করুন। যদি আপনার জব কার্ডটি এর মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু আপনি PM যদি আপনার বাড়িঘর না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু PM আবাস যোজনা আপনি কিন্তু এটি কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তার জন্যই কিন্তু আমি কিন্তু জব কার্ডের আবেদনপত্রটা কিন্তু এনেছি, কারণ এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কাগজ, কারণ এটি না থাকলে কিন্তু অনেকের কিন্তু হচ্ছে না ফর্ম ফিল আপ টোটাল, ঠিক আছে। এবং ফর্ম ফিল আপ কী করতে হবে PM আবাস যোজনা, সেটি কিন্তু আমি এই ভিডিওর শেষেই একদম দিয়ে দেবো, যে আবাস যোজনায় ফর্মটি আপনি ফিল আপ করবেন কী করে এবং কোন মোবাইল অ্যাপ দিয়ে, সেটা কিন্তু টোটালটা দেখিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকেও দেখে নেবেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো রকম কোশ্চেন থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে, যে আপনাদের কী কী অভাব অভিযোগ, কোনো রকম অসুবিধা হচ্ছে নাকি সেটা কিন্তু জানাবেন। এবং ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, এবং ফলো করবেন অবশ্যই চ্যানেলটি। এবং আরেকটি কথা আপনাদের, আমি যেটা আবার বারবার বলছি, যে আপনি কিন্তু ইমার্জেন্সি বেসিসে জিনিসটা করেন, তার কারণ এই সব জিনিস কিন্তু তাড়াতাড়ি ফেলে রাখবেন না, তাড়াতাড়ি করে নেবেন, কারণ আপনার যদি একবার হয়ে যায় আপনার কিন্তু আর এরপরে কিন্তু আর চিন্তা করার কোনো কারণ নেই, তার কারণ আপনার কাজও কিন্তু তাড়াতাড়ি সেই মতো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, ঠিক আছে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।